আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আস্থা নিউজের পক্ষ থেকে 2024-এর দ্বিতীয় স্বাধীনতার 1 মাস পূর্তিতে আপনাদেরকে শুভেচ্ছা। পাশাপাশি আমরা কে কোন পজিশনে যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, কার কি ভূমিকা ছিল, সেটা থেকে ধারাবাহিক প্রতিবেদন করার ইচ্ছা আছে আমাদের। সেইখান থেকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমাদের কি দায়বদ্ধতা ছিল এবং আমরা কি ধরনের ভূমিকা পালন করেছিলাম ছাত্রদের সাথে, সেই বিষয়ে আমরা আপনাদেরকে জানানোর প্রয়োজন মনে করেছি। আপনারা জানেন, জুলাই গণহত্যার মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনা প্রায় 1 মাস ছাত্র জনতার উপরে গুলি চালিয়ে নির্মমভাবে হত্যাযজ্ঞ চালিয়ে ক্ষমতায় টিকে থাকার যে অপচেষ্টা করেছিল, অবশেষে 5ই আগস্ট গত মাসের এই দিনে স্বৈরাচার শেখ হাসিনা ছাত্র জনতার তীব্র প্রতিবাদের মুখে পড়ে, গণ অভ্যুত্থানের মুখে পড়ে শেখ হাসিনা পদত্যাগের মাধ্যমে বাংলাদেশ থেকে পালিয়ে ইন্ডিয়া যে বসবাস করে আসতেছে। শুধু বসবাস না, ইন্ডিয়া থেকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র বাংলাদেশে চলমান রেখেছেন উনি। আমরা বলতে চাই, সেই কোনো ধরনের ষড়যন্ত্র বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের মানুষ আর নেবে না, আর কোনো ধরনের ষড়যন্ত্রে পা দেবে না। সবাই ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে, অতীতের মতো ঐক্যবদ্ধভাবে ভবিষ্যতে যত ধরনের সমস্যা আসুক আমরা সবাই মিলে মোকাবেলা করব ইনশাআল্লাহ। আমার ভূমিকা ছিল, আমি 18 তারিখ থেকে, জুলাইয়ের 18 তারিখ থেকে আমি রাজপথে ছিলাম ছাত্রদের সমর্থনে, তাদের সাথে মিছিল মিটিংয়ে ছিলাম। 19 তারিখে আমার সহযোদ্ধা গুলি খেয়ে মারা গিয়েছিল এবং তারপরে যখন সমন্বয়কদের তুলে নেওয়া হলো, তারপর আবার যখন ছেড়ে দেওয়া হলো, আবার আমরা আন্দোলন শুরু করেছি এবং তারই ফলশ্রুতিতে 5 তারিখে স্বৈরাচার পতন করতে আমরা সক্ষম হয়েছি। সেখানে আমি স্বপ্নে দেখেছিলাম যে আমি স্বৈরাচার পতন আমরা করে ফেলেছি। 5 তারিখে সকালে ঘুম থেকে উঠে আমি একটা ভিডিও করেছিলাম, ভিডিও করে আমি অন্য একটা চ্যানেলে সেটা পাবলিশ করেছিলাম। সেই ভিডিওটা আপনাদেরকে দেখার সুবিধার্থে যে আমার ভূমিকা কি ছিল 24-এর মুক্তিযুদ্ধে, আপনাদেরকে দেখানোর জন্য সেই ভিডিওটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। দয়া করে আপনারা দেখবেন যে আমার কি ভূমিকা ছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার নাম রিয়াজ মাহমুদ। আমি আজ 5ই আগস্ট স্বৈরাচার পতন আন্দোলনে সামিল হতে যাচ্ছি। বাসায় থেকে উঠে সকালবেলা উঠেই আমি গোসল টোসল করে উজু টুজু করে ইনশাল্লাহ 2 রাকাত নফল নামাজ পড়েই বের হব। হতে পারে এটাই আমার শেষ, হতে পারে আমার লাশ কেউ খুঁজে পাবে না, হতে পারে কেউ জানবে না যে আমি মারা গেছি, হতে পারে আবার সবার সম্মুখেই প্রকাশ্যেই আবু সাঈদের মতো গুলি করে মারা হবে। যেটাই হোক না কেন, আমি চাই কোনো রাজনৈতিক দল যেন আমার পরিবারের কাছে আমার অবর্তমানে কোনো ধরনের মায়া কান্না এবং কোনো ধরনের আর্থিক সহযোগিতা নিয়ে আমার দরজায় না আসে। আমি কারো দলের হয়ে যাচ্ছি না। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে দেশের প্রতি দায়বদ্ধতা থেকে মুক্তিযুদ্ধের চেতনাকে উদ্বুদ্ধ করতে যাচ্ছি। কারণ মুক্তিযুদ্ধে আমাদের শত শত লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাদের জীবনের বিনিময়ে আমরা যে দেশ পেয়েছি, তার প্রকৃত স্বাধীনতা আমরা ভোগ করতে পারতেছি না। সুতরাং আমাদের আর একটা মুক্তিযুদ্ধ দরকার। সেই উপলব্ধি থেকে আমি যাচ্ছি। কেউ দয়া করে কোনো সংগঠন থেকে, কোথাও থেকে আমার জন্য কোনো আর্থিক সহযোগিতা নিয়ে আমার দুয়ারে আসবেন না। এমন হতে পারে আমার লাশটাও খুঁজে পাওয়া যাবে না, তাতে আমার কোনো আফসোস নাই। আর আমি আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অবৈধ স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটা কথা বলতে চাই। গণতান্ত্রিক দেশে স্বৈরাচার যখন একটা বাসা বাঁধে, তখন দেশের নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব হয় সেই স্বৈরাচারকে, স্বৈরশাসককে উৎখাত করা। সেই দায়িত্ব পালনে যাচ্ছি। এবং আমি আরেকটা অনুরোধ করতে চাই আপনাদেরকে, যে পতনে ঘুরে দাঁড়ানো যায় না, পদত্যাগে ঘুরে দাঁড়ানো যায়। সুতরাং এই বাংলাদেশে যদি ভবিষ্যতে আপনাদের ভুলভ্রান্তি ক্ষমা চেয়ে ভুলভ্রান্তি প্রায়শ্চিত্ত করার পরে আবার পলিটিক্স, রাজনীতি করার ইচ্ছা থাকে, মানুষের প্রকৃতপক্ষে সেবা করার ইচ্ছা থাকে, আমি বলবো পদত্যাগ করুন। অনতিবিলম্বে পদত্যাগ করুন। কারণ পদত্যাগ করলে ঘুরে দাঁড়ানো যায়, কিন্তু পতন হলে আর ঘুরে দাঁড়ানো যায় না। সুতরাং দয়া করে দেশের মানুষের কথা চিন্তা করে পদত্যাগ করুন। নিজের ভুল ভ্রান্তি বুঝতে পেরে সবার বিচার করে, বিচারের পরে আবার আপনারা এই রাজনীতি করার সুযোগ পান, এই আশাই করি। শুভবুদ্ধির উদয় হোক। আর আমি আবারও বলতেছি, আমার জন্য কোনো সংগঠন, কোনো দল যেন একটা টাকা, একটা মায়া কান্না নিয়ে আমার দরজায় না আসে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।